আজ আবারও পুঁই শাক দিয়ে মশারির ডাল রান্নার রেসিপিটা নিয়ে হাজির। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজ রান্না করব পুঁই শাক দিয়ে মশারির ডাল। এই দেখতে পাচ্ছেন, এখানে দিয়ে দিলাম আমি কিছু খাবারের সরিষার তেল, যেহেতু আমরা সরিষার তেলটা খাই। দিয়ে দিলাম শুকনা মরিচ, কারণ শুকনা মরিচ পুরনে দিলে অনেকটা সুন্দর একটা ঘ্রাণ আসে, ভালো লাগে। দিয়ে দিলাম অল্প পরিমাণে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। যেহেতু এখানে মসুরির ডাল দিয়ে দিচ্ছি, এই যে মসুরির ডালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম এই মসুর বাটা আর দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি এই ডালটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ভেজে নিব তেলের মাঝে। তারপরে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। যে যেরকম লবণ খান স্বাদ অনুযায়ী সেটুকু লবণ দিবেন। দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর এখন আমি দিয়ে দিব পুঁই শাকগুলো। এদিকে ভালোভাবে ধুয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার ডালটা কি সুন্দর ভাজা হয়েছে। যখন ভাজা হয়ে আসবে ঠিক সেই মুহূর্তে আপনাকে পুঁই শাকগুলো দিতে হবে। আর আমি এই ফাঁকে এই যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি এখন। আর এই পুঁই শাকগুলো যখন হয়ে আসবে, ডাল কীভাবে রান্না ঘন হয়ে আসবে, তখনই আমি আবার নতুন করে তেলানি দেব। আর এই ফাঁকে ছোট্ট একটা গল্প করে নিই। যাই কিছু করেন না কেন, দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর ছোট্টর সাথে একটা গল্প শেয়ার করছি। যাই কিছু করেন না কেন, শ্বশুরবাড়ি যেমনই হোক, ভালো বা মন্দ হোক, কখনো বাবার বাড়িতে গিয়ে শেয়ার করবেন না। আর যদি শেয়ার করার ইচ্ছা জাগে, তাহলে শুধু মার কাছে শেয়ার করবেন। মা যদি থেকে থাকে, মার কাছে সম্পূর্ণ কথা শেয়ার করবেন, সেটা গোপন থাকবে। যদি কখনো ভাইয়ের বউর কাছে কথাটা বলেন, তাহলে সে একদিন আপনাকে বুঝিয়ে দিবে যে তোমার শ্বশুরবাড়িটা কেমন, যদি অনিশ্চিত বিষয়। তাই সবার উদ্দেশ্যে বলছি, মার কাছে কথাগুলো বলবেন, তাহলে আপনি নিরাপদে থাকবেন। বুঝতে পারছেন? আর এদিকে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি আবার তেলানি দিব, বা যেটা আমাদের ভাষায় বলে তেলানি বা বাগার। দিয়ে দিলাম শুটমরিচ, পেঁয়াজ, রসুন এবং এখানে দিয়েছি পাঁচফোড়ন। এটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি তরকারিতে দিয়ে দেবো। আর এই ডাল দিয়ে মসুরি রান্নাটা এত সুস্বাদু হয়েছিল, কি বলবো। নিজের কথা প্রতিবেশীর কাছে বলা, আর শ্বশুরবাড়ির কথা আপন ভাইয়ের কাছে, ভাই বউয়ের কাছে বলা একই কথা। একদিন আপনাকে সেই মূল্যটা বুঝিয়ে দিবে, যে কী কথা উত্তরটা আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেয়। তাই সাবধান, সময় থাকতে ঠিক হয়ে যান। আর যারা এই পুঁই শাকের ডাল রান্নাটা এখনও খান নাই, খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু একটা খাবার, ভালো লাগা একটা খাবার। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।